20 টাকার টমেটো দিয়ে 1000 টাকার সস বানালাম। নো কর্নফ্লাওয়ার, জাস্ট টমেটো আর বাসার কিছু উপকরণ দিয়ে একদম সুপার শপের মতো সস বানিয়ে নিলাম। বাজার থেকে 20 টাকা টমেটো কিনে নিয়ে এসেছি। এখন টমেটো গুলাকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপর একটা সুতি ন্যাকড়া দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি যেন একটুও পানি না থাকে। এই যে ঠিক আপনারাও খুব ভালো করে মুছে নিবেন। দেখুন কিভাবে মুছে নিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও। এখন টমেটো গুলাকে কেটে নিচ্ছি। আমি 4 ফালি করে টমেটো গুলাকে কেটে নিচ্ছি। আর অবশ্যই তোমরা এই সসটা বানিয়ে রাখবা, ফ্রোজেন করে রাখবা, তোমরা সারা বছর কিন্তু খেতে পারবা। আর হাজার হাজার টাকা খরচ করে সুপার শপ থেকে সস কিনতে হবে না। একদমই নরমাল কিছু উপকরণ দিয়ে বাসায় কি করে একদম সুপার শপের মতো কালার ঠিক রেখে একদম পারফেক্ট ভাবে সস বানাবা তাই দেখাবো। টমেটো গুলা কাটা হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ের মধ্যে টমেটো গুলা দিয়ে দিয়েছি, কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, তারপর কয়েকটা হচ্ছে শুকনা মরিচ, লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আমি কোনো পানি ইউজ করিনি, জাস্ট কিছুক্ষণ জাল করার পর এরকম পানি বের হয়ে আসবে। এখন টমেটোটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে কিছুক্ষণ সিদ্ধ করার পর 5 থেকে 6 মিনিট সিদ্ধ করার পর এই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিয়ে টমেটোকে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে ব্লান্ডার করে নেব। খুব ভালো করে কিন্তু ব্লান্ডার করে নিতে হবে। ব্লান্ডার করে নিচ্ছি। এই যে দেখুন ব্লান্ডার শেষ। এখন হচ্ছে এই টমেটো পেস্টটাকে আমি হচ্ছে ছেঁকে নিচ্ছি। তোমরাও ঠিক এভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিবে। ছেঁকে নিলে একদম যে পিউরিটা না সেটা বের হয়ে যাবে। ঠিক এইভাবে ছেঁকে নিবে। দেখেছো? আর যে অবশিষ্ট বিচিগুলা থাকবে সেগুলা ফেলে দিবে। এই যে শেষ। এখন চুলায় আবার বসিয়ে দিলাম, জাল করছি একদম লো হিটে। টমেটোটাকে অনেকক্ষণ জাল করার পর তারপরে দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো চিনি। অবশ্যই কিন্তু এটা সবসময় নাড়তে হবে। না নাড়লে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। তাই সবসময় নাড়তেই হবে, নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর যখন এরকম একদমই মাখো মাখো হয়ে যাবে, কিভাবে বুঝবেন যে আপনার সসটা একদমই রেডি? এই যে এরকম করে জাস্ট হাত দিয়ে টান দিলে দেখবেন সসটা কিন্তু আর লড়ছে না। তাহলে ঠিক আছে, একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর, তাই না? এখন হচ্ছে আমি জাস্ট বোতলে দেখুন নিয়ে নিচ্ছি। আমি যে আগে সুপার শপ থেকে যে বোতলগুলা কিনেছিলাম সসের, সেই বোতলগুলাতেই আমি সসগুলা এখন সংরক্ষণ করছি। দেখুন ঠিক এভাবে সসটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে উপর থেকে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। একটু ভিনেগার দিলে কি হবে, আপনার হচ্ছে সসটা আর নষ্ট হবে না। এভাবে জাস্ট আটকিয়ে দিলাম। এখন হচ্ছে রেখে দিব। যখন মন চাইবে তখন বের করে খাবো। এই যে দেখুন 1000 টাকা কিন্তু বাঁচিয়ে দিলাম। ঠিক আছে? অবশ্যই 1000 টাকা বাঁচানোর জন্য একটা সুন্দর কমেন্ট করে যাবেন। কে কোথায় থেকে দেখছেন সেটা মেনশন করে। এই যে সস গুলা রেডি দেখুন। এখন হচ্ছে আমার এটা আর কিনা লাগবে না। আরো 1 বোতল হয়েছে, সেটা আমি শো করিনি। আল্লাহ হাফেজ।